আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, তো দেশ বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাইকে আমার যেহেতু এটা সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছি, তাই সকালে গুড মর্নিং সবাইকে দিয়ে দিলাম। আর ভিডিওটা তো আপলোড হবে একদম সন্ধ্যের পরে। তো বন্ধুরা, যাই হোক, তো এই যে সকাল সকাল একদম চা নিয়ে তোমাদের সামনে এসে গেছি। ভিডিওর শুরুতে একদম চা, এই চাটা আমি খাবো আজকে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো থাম্বনেল থেকে নিশ্চয়ই জানতে পেরেছো কী শেয়ার করব। তো আমি একটু চা করে নিলাম। এটা কিন্তু একদম চিনি ছাড়া, শুধু লিগার চা, একটু লং আর ডালচিনি আর গোলমরিচ দিয়ে চাটা শুধু একটু বানিয়ে নিলাম। আর এখানে খাবো আমি কাঁচা ছোলা, তার সঙ্গে একটু মুড়ি। যেহেতু কাঁচা ছোলাটাই শুধু খেতে হয়, তো আমি না কাঁচা ছোলা একদম খেতে পারি না। তার সঙ্গে ওই জন্য একটু মুড়ি আর কি মিশিয়ে নিলাম, যাতে আমার ছোলাটা খেতে মানে কোনো আর কি বিরক্তিকর লাগে না। তারপরে আমি দুটো খেজুর আর কি খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। খেজুরটা একদম চাটার আগেও খেতে পারো বা পরেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, খেলেই হলো জাস্ট। তো আজকে আমি সারাদিনে আর কি কী খাবো না খাবো আর কি করে আমি সপ্তাহে 2 কেজি ওজন ওয়েট কমালাম, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো আমার থাম্বনেল দেখে বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ওটা ওগুলো খাওয়ার পরে আমি চলে আসলাম রুটি বানাতে। যেহেতু আমার সংসারের কাজকর্ম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে থাকি, সেই জন্য ওর সঙ্গে সঙ্গে আমি আমার কাজগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে একটা আমি শাক ভাজি করব, ঢেঁকি শাক এই শাকটাকে বলে। তো আলু দিয়ে ভাজি করব, সেটাই আর কি রান্নার জন্য আমি বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমি আলুগুলো সব কিছু মশলা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিলাম। তারপর এখানে আমি ঢেঁকি শাকগুলো দিয়ে দিলাম। তো ঢেঁকি শাকগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। তো ঢেঁকি শাকটা কিন্তু এই আলু দিয়ে এভাবে ভাজি করলে কিন্তু বেশ খেতে লাগে। আমাদের বাড়িতে তো সবাই খুবই পছন্দ করে, আর আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে করেই ঢেঁকি শাকটা রান্না করা হয় বেশিরভাগই আর কি। তো সুন্দর করে ঢেঁকি শাকটা আমি নেড়ে চেড়ে নিয়ে দিলাম। তারপর কিন্তু এই যে শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে, মাঝখানে আর দেখাইনি। তো এরপর কিন্তু আমি শাক ভাজিটা আর কি নামিয়ে নেব। এরপর এদিকে কিন্তু আমরা চা হচ্ছে, এই চাটা আমার শ্বশুরমশাইকে দিব, কারণ তিনি এখনও চা খাননি। তিনি শুধু চা খাচ্ছেন। এখন কিন্তু সকাল মোটামুটি 8টার মতো বাজে। তো সেজন্য বাড়ির কিন্তু সবারই কিন্তু এখনও চা খাওয়া কমপ্লিট হয়নি। এদিকে চাও বানিয়ে দিচ্ছি, এদিকে রুটিও কিন্তু আমি বানাচ্ছি, সবজি রান্না করতেছি। তো সব কিছুই ওই যে আমার আগের অনেক ভিডিওতে বলেছি, আমার সকাল সকাল কাজগুলো সেরে নিতে খুবই ভালো লাগে। এদিকে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে কিন্তু সকালে চা খাওয়া সবার কমপ্লিট হয়নি। আর এই রুটিগুলো কিন্তু 10টার দিকে সবাই খায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার রুটি সবজি সব কিছু আমার হয়ে যাচ্ছে রান্না করা একই সঙ্গে। তো সব কিছু যেগুলো সবজি আমি রান্না করবো সবগুলোই এদিকে রান্না করে নিচ্ছি। যার যেটা রুটি দিয়ে খাওয়ার ইচ্ছা করবে সে সেটা খেতে পারবে। শাকটা হয়ে গেলে এদিকে কিন্তু আরেকটা আমি সবজি বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি সবগুলো রুটি একদম বানা কমপ্লিট করে নিলাম। এরপর কিন্তু রুটিগুলো ভেজে নেব, আর এদিকে কিন্তু আমি সবজিগুলো রান্না করতে থাকবো। তো এইভাবে করে আমি সকালে কাজগুলো করে থাকি, তাহলে না আমার কাছে অনেক সুবিধা হয় আর তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। তো এদিকে রুটি বানাতে বানাতে আমি কিন্তু একটা যে ডিম সিদ্ধ করে নিয়েছি, সেই ডিমটা কিন্তু আমি খাবো। যেহেতু আমি তোমাদেরকে তো বলেই দিলাম আগে কীভাবে আমি 1 সপ্তাহে আর কি 2 কেজি ওজনটা কমিয়ে নিয়েছি। তো সেটাই আর কি, সেই জন্য আর কি এদিকে টাইম মতো কিন্তু খাওয়াটাও আমার চলছে। এদিকে কাজ বাজ যতই থাক, কাজ করতে করতে কিন্তু এদিকে খেয়ে নিচ্ছি আমি, কী আর করব। এই টাইমে তো আর বসে খাওয়ার মতো সময় নেই, সেই জন্য আর কি। তারপরে যে এদিকে আমার এই সবজিটা রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম একটু ধনেপাতা দিয়ে। তো সবজিটা আমি গিয়ে খাবার করে রেখে আসতেছি। টেবিলের মধ্যে রুটি সবজি সব রেখে দেবো, যার যেটা পছন্দ সে সেটা দিয়ে রুটি খেতে পারবে। এদিকে যে ছোটো মাছগুলো ভাজি করার জন্য রান্না করে নিলাম। তারপরে এদিকে আমি ডাল ফোড়ন দেবো, সেজন্য কড়াইয়ের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এদিকে কিন্তু এই যে পাবদা মাছ রান্না হচ্ছে। আমার কিন্তু রুটি ভাজা সব কমপ্লিট। তো এদিকে রান্নাবান্নাগুলো প্রায় কমপ্লিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই যে এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে তারপরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম ডালটা ফোড়নের জন্য। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি প্লিজ তোমরা লাইক করে দিও, আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছো
তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এদিকে যে মাছটা কিন্তু আমার ভাজি হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে ভাজি করে নিয়েছি। এরপর কিন্তু আমি মাছটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না বা দিচ্ছি না, কারণ এই যে ভিডিওর মধ্যে একটুও ভিউ নেই, সেজন্য দিতে ভালোই লাগে না। ওই জন্য 2-3 দিন 4 দিন পর একদিন একটা ভিডিও দিয়ে থাকি, যেহেতু চ্যানেলটা আছে নষ্ট না হয়ে যায়, সেই কারণেই ভিডিও দেওয়া। এখন চ্যানেল থেকে যে কিছু পাবো বা কিনা ওটার আশা আর করি না, কারণ ভিডিওতে একদম ভিউ নেই, সেজন্য আর ইচ্ছেই করে না ভিডিও দিতে। তো যেহেতু এত কষ্ট করে চ্যানেলটা খুলেছি, সেজন্য আর কি মাঝে মধ্যে একটা একটা করে ভিডিও আমি আপলোড করে থাকি। তারপর আমি এই যে 10টার দিকে কিন্তু সবাই রুটি খাবে, আমি রুটি খাবো না। এটা হলো একটা সব কিছু ফ্রুটস মিলে একটা প্যাকেটটার নামটা মনে নেই, আমার ভুলে গেছিলাম ভিডিও যখন ভয়েসটা দেই তখন। তো এটা আমি টক দই দিয়ে খাচ্ছি। এখানে সব কিছু যে ড্রাই ফ্রুটগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি ওই জিনিসটা আর কি খেলাম। তারপর এদিকে আমি দুপুরে লাঞ্চ, একদম দুপুরে ভাত খাওয়ার সময় আর কি, যে সবাই যখন আর কি ভাত খায় একদম দুপুর টাইমে, ঠিক তখন আমি এগুলো খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে সব ধরনের মিক্সড স্যালাড আছে। আর এখানে আমি লেবু একদম দুটো কেটে নিয়েছি, দুটো এখানে রসগুলো করে কিন্তু এই যে স্যালাডের মধ্যে দিয়ে দিচ্ছি। স্যালাডে আছে আমার গাজর, টমেটো, ক্যাপসিকাম আর শসা। আর এখানে যে ডালের মধ্যে একটু লেবু আর 1 বাটি ডাল, পাবদা মাছ, তারপরে যেগুলো রান্না করেছিলাম তোমাদেরকে দেখালাম, শাক ভাজি, তারপরে সবজি, সব কিছুই আমি দুপুরবেলা খাবো, শুধু ভাতটা বাদ দিয়ে। ভাতটা কিন্তু আমি একদমই খাবো না। এভাবে করে যদি তোমরা 1 সপ্তাহ খেতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 2 কেজি ওজন একদম কমে যাবে। আমার যেহেতু কমেছে সেজন্য আর কি বলতেছি। এদিকে সবজি, এই যে ছোটো মাছ ভাজিটা নিয়েছি, সব কিছু এখানে নিয়েছি। তো কাঁচা পেঁয়াজ আছে, মরিচ আছে এখানে কাটা, এগুলো কিন্তু আমি দুপুরবেলা খাবো। তারপর চলে আসলাম একদম সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগ মুহূর্তে, যেহেতু দুপুরে ভাত তো খাওয়া না হলে তো একটু কীরকম জানি গলা টলা শুকিয়ে যায়। আর ফ্রিজে তো ঠান্ডা পানি একদম খাচ্ছি না, তো ঠান্ডা পানি খেলে কিন্তু একদম ওয়েট লসটা একদমই হবে না। তো সেজন্য আমি একটু নর্মাল পানি দিয়ে এই যে মৌসুমিটা রস করে নিয়ে আমি সামান্য একটু লবণ এখানে দিয়ে আমি মৌসুমির রসটা খাবো। এখানে কিন্তু কোনো ধরনের চিনি বা মিষ্টি জাতীয় জিনিস ইউজ করব না। এখানে শুধু একটু লবণ দেবো আর মৌসুমি রস, আর শুধু নর্মাল পানি দেবো। এখানে কিন্তু কোনো ঠান্ডা পানিও আমি দিব না, ফ্রিজের পানি। আর এই কদিন কিন্তু ফ্রিজের পানি একদম খাওয়া যাবে না। ফ্রিজের পানি খেলে কিন্তু ওয়েট লসটা একটুও হবে না, সবসময় শুধু নর্মাল পানিটাই খেতে হবে। এখানে আমি একটু 1 চিমটি আর কি লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে একদম সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যার পরে আমি চলে আসলাম আর কি। আর সন্ধ্যাবেলা কী খাবো সেটা নিয়ে আমি এখানে সকালে যেভাবে চা বানিয়েছি সেভাবে আমি আরেকটু চা বানিয়ে নিলাম। শুধু এই চাটুকুই খাবো, এর সঙ্গে কিন্তু আর কিছু আমি খাবো না। এখানে ডালচিনি, লবঙ্গ আর গোলমরিচ আর একটু 1 চিমটি লবণ দিয়ে শুধু এই চাটা ফিকার চা করে বানিয়ে নিলাম। এখানে কিন্তু আর কোনো কিছু দিলাম না, আর মিষ্টি তো দিবই না একদম। শুধু আমি এই চাটুকুই কিন্তু খাবো, আর বেশি কিছু কিন্তু খাবো না। তোমরা যদি এভাবে ট্রাই করতে পারো, তোমরা দেখবে অবশ্যই কিন্তু 1 সপ্তাহে 2 কেজি ওজন একদম কমে যাবে। তারপর 8টার দিকে আমি কয়েকটা এই যে ড্রাই ফ্রুটের মধ্যে যে কোনো ড্রাই ফ্রুট তোমরা খেতে পারো। তো আমি এই যে কয়েকটা বাদাম আর কি খাবো। তো তোমরা ড্রাই ফ্রুট, এখানে তোমরা অনেক ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যায়, তোমরা সেগুলোও কিন্তু খেতে পারো, কোনো অসুবিধা নেই, যেরকমটা আর কি তোমাদের ইচ্ছা। তো তারপর একদম রাত্রিবেলা ডিনারে আর কি, ওই যে দুপুরবেলা যে মাছটা ছিল, সবজি, রাত্রিবেলায় যে লাউ রান্না করেছি এগুলো, আর ঢেঁড়স ভাজি করা হয়েছে, আর এই যে স্যালাড, আর এগুলোই কিন্তু আমি রাত্রিবেলা খাবো। এটা কিন্তু লাউয়ের সবজি আর ঢেঁড়স ভাজি আর স্যালাড, এরকমটাই আমি ভাত একদম বাদ দিয়েই, রুটি ভাত কিছুই খাবো না, এগুলো খেয়ে কিন্তু আমি ওয়েট লসটা করবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আমার ভিডিওটা আজকে দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশনটা পেয়ে যাও। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।